সামনে আমার একটা অনিশ্চিত ভবিষ্যৎ রয়েছে, আমি এক চোখে এখন দেখতেছি। তবে ডক্টর যেহেতু আমাকে আশ্বাস দিয়েছে যে আমি যদি বাইরের দেশে ট্রিটমেন্ট করি তাহলে এই চোখে আমি দেখতে পারবো, তাই আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো, অনুরোধ করব যে আমি দেশের জন্য একটা চোখ হারিয়েছি, তারা যেন আমার জন্য একটা ভালো কিছু করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চোখ হারাতে বসেছেন সজীব ইসলাম নামে এক আন্দোলনকারী। অভাবী বাবা মার পক্ষে উন্নত চিকিৎসা করানো সম্ভব না হলেও স্থানীয় স্বজনদের সহযোগিতায় প্রায় লাখ টাকা খরচ করে ঢাকার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল সহ বেশ কিছু হাসপাতালে চিকিৎসা দিয়েছেন। বুক ভরা সাহস আর প্রবল মানসিক শক্তি থাকলেও দৃষ্টি ফেরা নিয়ে উৎকণ্ঠায় দিন পার করছেন সজীব। আবারও দুচোখের দৃষ্টি ফিরে পেতে চান সজীব। এখনো অনাগত সুন্দর ভবিষ্যতের স্বপ্ন তার। পুলিশ যখন ছাত্রদের উপর আক্রমণ করে এটা দেখে আমি চুপ থাকতে পারি না, কারণ আমিও একজন ছাত্র। সে পর্যায়ে আমি একসময় মিছিলের সামনে, মানে সংঘর্ষের সামনে চলে যাই, সবার সামনে, সবাই আমার পিছনে ছিল। প্রায় আনুমানিক 12:30টার দিকে আমার শরীরে এসে একটা রাবার বুলেট ফেটে তার 4টে শিশি আমার শরীরে ঢুকে, তার মধ্যে 2টা আমার চোখের মধ্যে ঢুকে, যেখানে চোখের দৃষ্টি আমি একবারে হারিয়ে ফেলেছি একটা চোখের। তার মধ্যে আর একটা শিশি আমার বুকের মধ্যে ঢুকে, আর একটা আমার গলায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার জন্য আমরা আধুনিক সদর হাসপাতালে যেতে চাই, তবে তখন পুলিশের ভয় ছিল আর ছাত্রলীগের ছেলেপেলেদের ভয় ছিল, সেই ভয়ে আমরা কোথাও চিকিৎসা নিতে পারিনি। তখন আমরা সাময়িক চিকিৎসার জন্য একটা ড্রপ ইউজ করেছিলাম। তার পরের দিনে দিনাজপুরে যাই, দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হই গাউসে আজম চক্ষু হসপিটাল। সেখানে গেলে ডক্টর আমাকে কনফার্ম করে দেয় যে আমার চোখের ভিতরে 2টা রাবার বুলেটের সীসা ঢুকেছে এবং আমি এই চোখে আর কোনোদিন দেখতে পারবো না। সেখান থেকে আমাকে ট্রান্সফার করে দেয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গেলে আমি 5 দিন চিকিৎসা অবস্থায় থাকি। চিকিৎসা অবস্থায় থাকার পর সেখান থেকেও আমাকে ট্রান্সফার করে দিল রংপুর নাবিরা প্রাইভেট হসপিটালে। সেখান থেকে প্রাইভেট হসপিটালে ওঠার পর সেখানকার ডক্টরও আমাকে ট্রান্সফার করে দিল ঢাকা মালিবাগের বাংলাদেশ চক্ষু হসপিটাল। সেখানেও যখন যাই সেখানকার ডক্টরও আমাকে ট্রান্সফার করে দিল ইসলামিয়া চক্ষু হসপিটালে, এবং সেখানে 4 দিন থাকার পর আমার চোখে একটা অপারেশন করা হয়, যার মধ্যে অপারেশনটা করার পর আমার চোখের মধ্যে 12টা সেলাই দেওয়া হয়েছে। এবং সেখানে 5 দিন থেকে আমি বাসা আসি। বাসা আসার পর আবারও গত 12 তারিখে আমি ঢাকা গিয়েছিলাম, যেখানে আমার এই চোখের সঙ্গে দ্বিতীয় চোখের মানে ট্রিটমেন্ট চলতেছে, যাতে আমার দ্বিতীয় চোখের কোনো সমস্যা না হয়। তবে ডক্টর বলছে যে এই চোখে কোনো দিন দেখতে পারবো না, সেটা যদি বাংলাদেশে ট্রিটমেন্ট চলে, আর যদি বাইরে থেকে ভালো উন্নত কোনো ট্রিটমেন্ট নেওয়া হয় তাহলে হয়তো দেখার কোনো আশ্বাস আছে। ছেলের এই করুণ অবস্থায় হতাশ তার পরিবার। 18 তারিখে আন্দোলনে যায় আমার ছেলের একটা চোখ দৃষ্টি হারিয়ে গেছে। এখন আমাদের কাছে তো, আমরা তো গরিব, আমাদের কাছে তো টাকা পয়সা কোনোই নেই, মানুষের কাছে ঋণ ধাক্কা করি আমরা চিকিৎসা করতেছি। আপনাদের কাছে একটু সহযোগিতা চাই, যাতে আমার ছেলেটার একটা চোখ নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা দিয়ে আর দেখতে পারবে না। এখন এই চোখটা যাতে বেঁচে থাকে, ডাক্তার এই কথাই বলছে। ডাক্তার এখন এটা আশা বাদ দিয়ে এখন এইটাকে ঠিক করার জন্য চেষ্টা করতেছে, যাতে এই চোখের সমস্যাটা এই চোখে না আসে, কারণ ছেলের বয়স খুব কম। এখন বহু টাকা পয়সা আমাদের গেল, গরিব মানুষ, আমরা কই পাবো টাকা? আমরা, আমার বেটা তো হকার, আমরা তো গরিব মানুষ, আমরা নিজে খাইতে পারছি না, আর ছেলের খাওয়াবো কি আর আমরা খাবো, চিকিৎসা করবো কি? নীলফামারী সদরের সরকারপাড়া এলাকার রবিউল ইসলাম ও রাজিফা বেগমের 3 সন্তানের মধ্যে সবার বড় সজীব। 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন তিনি। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।